প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থী নির্দেশিকা থেকে আমাদের প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। যেখানে আমাদের প্রশ্নে বলা ছিল পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশ থাকবে আলোচনা সভা, আরেক অংশ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এটির কাজ কতে বলা ছিল, উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। যেখানে প্রশ্ন 1, এই অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা তৈরি করতে বলেছিল। তো প্রথমে আমরা দেখে নিব যে পিঠা উৎসব অনুষ্ঠানের জন্য আলোচনার ভিত্তিতে নিম্নোক্ত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হলো, যেটি হচ্ছে বলতে পারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংস্কৃতিক কমিটির প্রধান, স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞ, অভিভাবক প্রতিনিধি, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, সঙ্গীত বা নৃত্য শিক্ষক, বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপক ইত্যাদি ব্যক্তিদের আমরা আলোচনার লিস্টে রাখতে পারি। এই ব্যক্তিদের সাথে আলোচনা করে পিঠা উৎসব অনুষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা যাবে এবং তাদের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে। তোমার নিজের তৈরি তালিকা এবং সহপাঠীর সাথে আলোচনার পর তৈরির চূড়ান্ত তালিকা হতে একজন ব্যক্তির নাম বাছাই করা হলো, যেখানে তুমি নিজে একটি তালিকা তৈরি করবে, তারপর তোমার সহপাঠীর সাথে আলোচনা করে নতুন ব্যক্তির নাম যোগ করলে তা খাতায় লিখবে। শেষে দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করবে, যেখানে প্রথমে তুমি নিজের তালিকা তৈরি করবা, সেখানে হচ্ছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় কমিটির প্রধান, স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞ, অভিভাবক প্রতিনিধি, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, সঙ্গীত বা নৃত্য শিক্ষক, বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপক। তোমার সহপাঠীর সাথে আলোচনা করার পর নতুন ব্যক্তির নাম যোগ করা যেতে পারে, যেমন স্থানীয় জনপ্রতিনিধি, তারপর স্থানীয় রন্ধন বিশেষজ্ঞ, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক, বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের প্রধান। এগুলো হচ্ছে তোমার সহপাঠীর সাথে আলোচনা করার পর নাম যুক্ত করতে পারো। আর তালিকা চূড়ান্ত করার পর এখন যে ব্যক্তির নাম বাছাই করবে সেটি হচ্ছে স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞ, যিনি হচ্ছে ঐতিহ্য বিশেষে ধারণা রাখেন। এবং আজকের যেহেতু আমাদের টপিকটা হচ্ছে পিঠা উৎসবকে নিয়ে, তাই স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞ এই পিঠা উৎসবের সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। এই ব্যক্তি বাছাইকরণের কারণ যদি বলো তাহলে লিখতে পারবা, তিনি পিঠা উৎসবের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং তার বক্তব্য অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে পারে। এটি হচ্ছে আমাদের কারণ। এরপর আমরা একটি কথোপকথন তৈরি করব বিদ্যালয়ের পিঠা উৎসবকে নিয়ে স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞের সাথে, যেখানে শিক্ষার্থী নাম হচ্ছে জাহিদ। আর শুভ সকাল স্যার, আমি আমাদের বিদ্যালয়ের পিঠা উৎসবের বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনার কি একটু সময় হবে? স্থানীয় ঐতিহ্য বিশেষজ্ঞ মোহাম্মদ হাসান: শুভ সকাল জাহিদ, অবশ্যই আমার কাছে সময় আছে। পিঠা উৎসব নিয়ে তুমি কি জানতে চাও? তিনি প্রশ্ন করলেন। জাহিদ: স্যার, আমাদের বিদ্যালয়ে পিঠা উৎসব উপলক্ষে একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হচ্ছে। আমি চাইছি আপনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পিঠার ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে আলোচনা করুন। মোহাম্মদ হাসান: এটি সত্যি একটি সুন্দর উদ্যোগ। আমি অবশ্যই আসতে চাই এবং আমাদের ঐতিহ্যবাহী পিঠার গল্প ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে চাই। তবে কোন কোন পিঠার কথা বললে তোমরা বেশি উপকৃত হবে? জাহিদ: ধন্যবাদ স্যার, আমরা চাইব আপনি চন্দ্রপুলি, ভাপা পিঠা এবং পাটিসাপটা পিঠার কথা বলুন। এইসব পিঠার পেছনে ঐতিহ্য ও ইতিহাস নিয়ে আমাদের জানালে খুবই ভালো হবে। মোহাম্মদ হাসান: অবশ্যই জাহিদ, আমি এই পিঠাগুলো সম্পর্কে কথা বলবো। এছাড়া তোমাদের পিঠা তৈরি এবং পরিবেশনায় সময় কিছু পরামর্শ দিতে পারি কি? জাহিদ: হ্যাঁ স্যার, তা তা তো খুবই উপকারী হবে। আমরা চাই যে পিঠা পরিবেশনার সময় ঐতিহ্যবাহী পদ্ধতিতে একটি উপস্থাপন করতে। আপনি কি আমাদের কয়েকটি পদ্ধতি ও টিপস শেয়ার করতে পারেন? মোহাম্মদ হাসান: অবশ্যই, আমি তোমাদের কয়েকটি প্রাচীন পদ্ধতি ও টিপস শিখিয়ে দেব যা পিঠাকে আরও সুস্বাদু এবং আকর্ষণীয় করবে। তোমরা যখনই এই পদ্ধতি অনুসরণ করবে তখন দর্শকরা সত্যিই মুগ্ধ হবে। জাহিদ: ধন্যবাদ স্যার, আপনার পরামর্শ আমাদের জন্য খুবই মূল্যবান। আমরা চেষ্টা করব আপনার সব পরামর্শ অনুসরণ করতে। মোহাম্মদ হাসান: আমি তোমাদের এই উৎসবে যোগ দিতে পেরে সত্যি আনন্দিত। তোমরা যেন সফলভাবে এই পিঠা উৎসব পালন করতে পারো, সেই শুভকামনা রইল। জাহিদ: আপনার আশীর্বাদ আমাদের জন্য অনেক বড় প্রেরণা। ধন্যবাদ স্যার, আমরা আগ্রহ ভরে আপনার আসার অপেক্ষায় থাকব। মোহাম্মদ হাসান: ঠিক আছে জাহিদ, আমি নির্দিষ্ট দিনে এবং সময়ে উপস্থিত থাকব। তোমাদের সবার সঙ্গে দেখা হবে। জাহিদ: ধন্যবাদ স্যার, শুভদিন। মোহাম্মদ হাসান: শুভদিন জাহিদ। এই গেল হচ্ছে আমাদের কনভারসেশন অথবা কথোপকথন।